সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার সিমের বিচির ডাল। শুকনো সিমের বিচির ডাল দেশের থেকে নিয়ে আসছি। তো সিমের বিচিটাকে আমি প্রথমে ভেজে নিব, এখানে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে অনেকেই আবার ওভারনাইট ভিজিয়ে রেখে সকালবেলা চামড়াগুলো সরিয়ে তারপরে রান্না করে। আমার কাছে এভাবে ভালো লাগে বা আমরা এভাবেই পছন্দ করি। তো আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে এখন ব্লেন্ডারে হালকাভাবে আমি চামড়াগুলো উঠিয়ে নিব। দেখুন চামড়াগুলো সব আলাদা হয়ে গেল। এখন আমি পরিষ্কার করে নিব। তো এটা আপনারা শিলপাটা দিয়েও করতে পারেন, যেভাবে চামড়াগুলো সরিয়ে নিতে পারেন। তো দেখুন সবগুলো চামড়া আমি সরিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আদা ভাঙ্গা করে নিয়েছি। একবারে মিহি করে করা যাবে না, কারণ মিহি করলে রান্না করলে ভালো লাগবে না। তো আমি সামান্য পানি, এখানে নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখানে পানির সাথে মিশিয়ে নিয়ে আমি যতটুকু রান্না করব এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, পানির সাথে মিশিয়ে নিলাম। আর এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব রান্না করার রেগুলার তেল। তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু প্রয়োজন। তো যারা রান্না করবেন ওই পরিমাণ মাপে তেলটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। সিমের বিচির ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে ভেজে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব, কারণ লবণ দিয়ে ভাজা পেঁয়াজটা ভেজে নিলে দ্রুতভাবে নরম হয়ে আসে। তো আমি এখন ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়ে দিব তেজপাতা, আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। তেলের মধ্যে মশলা সহ একসাথে ভেজে নিব। আমি অফিস কিনে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, ঝাল যে যতটুকু পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মুরগির মাংস। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মুরগির মাংসটা আগে ভেজে নিয়েছিলাম। তো এখানে মুরগির মাংস দিয়ে আমি রান্না করতেছি। আপনারা চাইলে মাছ, যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছটাকে এভাবে ভালোভাবে ভেজে তারপরে কষিয়ে রান্না করলে ডাউলটা খুব মজা হয়। সিমের বিচির ডাউলটা, শুকনা সিমের বিচির ডাউল মাছ দিয়েও রান্না করা যায়, আবার মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। রান্না করলে খুবই ভালো লাগে। আমি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সিমের বিচির ডাউলটা আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। এখন ডাউলটা আমি এখানে দিয়ে দিব। ডাউলটা আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। তো ডাউলটা সিদ্ধ করে এখন আমি মাংসর সাথে দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে ঘনত্ব যতটুকু আপনারা পছন্দ করেন ওইভাবেই ঘন রাখবেন। আমি একটু ঘনই রাখবো, তাই আর পানি বেশি ব্যবহার করলাম না। এখন কিছুক্ষণ আমি এখানে রান্না করে নিব, প্রায় 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। নামানোর সময় কিছু ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই ব্যবহার করি নাই। তো আমার প্রায় রান্না হয়ে গেল আমার মজাদার রেসিপি সিমের বিচির ডাউল। এই সিমের বিচির ডাউল কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।